যাবেন হেতির কাছাকাছি দোতলা থেকে আরেকটা সোল্টারে দিয়ে সানসিল্ক দিয়ে এ বাঁধন যাবে না সিনে কোনে যাও এদিকে ইয়ো ওমা ইজ্ঞে তোর হিজ্ঞে আরো ডকের সুবহানাল্লাহ আয় কই দি না তুই রানের ভিতরে আদি বই থাক তোর কি সুবহানাল্লাহ তোর কাছে নেই হইছে যে নাই কইছি বা তো নাই কইছি আয় সুবহানাল্লাহ রে না তুই কইছ আয় কই দি সুবহানাল্লাহ তো করে বেতাইতে মন চায় গান মেয়েতে তো বেত আছে ফিডব্যাকের তো সুযোগ তো নাই বলো না আর ঠিক নি রে এই এদিকে সা বাদ দিকে সা ঠিক আছে এইভাবে একে একে 70 গা 70 নম্বরটা আরো ডকে হিজ্ঞের কাছে যখন আসতে আড়ি দেবি এমনি এবার দুনিয়া স্ত্রী সুন্দরপুরের নাহিদা ফিঙ্কি হেতি কইব মেশাব কোনে যান আইলানা ফুলের মধ্যে খাইলানা রে ওমা তুই কিলে এত ডকে দে তোর ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে চুলে সাদা মাল্লাই আছিল তুই বেল লই গেছ তুই এনদি হানকাতি ইন্দি রসবাই তোরা হাগল নিলে লাগতো ইস তো সামরা ডিলা মিল হয়ে গেছে ইলে তুই এত ডকের কা কত হাজ্জত বিউটি পার্লার কটাই গেছো আঙ্গর নাতিন জামাই আফসার হিসাবে ওয়াজ করছে যে তুই হনো না ইন্না আশানাহুম্মা ইনশাআল্লাহু ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى أيضا أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون وقال الله تعالى ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال الله تعالى أيضا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মধ্য সুন্দরপুর জামে মসজিদ ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল এমপি সড়ক মধ্য সুন্দরপুর কবিরহাট নোয়াখালী সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। প্রোগ্রামটি ছিল বাদে আসর, সিস্টেম করে লেখা আর কি, এটা আর বাংলাদেশে হয় নাই। আমার আলোচনা বাদে আসর, তবে আমি আসর আগে চলে আসছি সিস্টেম করে। মোকাররম ভাই সহ কইলে দেখুন আপনারা মাগরিবের হরে দিও, এটা সাইলেন্ট দুর্নীতি করছি আর কি, এই জন্য ক্ষমা প্রার্থী। ঠিক নেই, কারণ পোস্টারে আমরা যা লিখি ওই সময়ে আমরা শিডিউল দিই। তা আজকে ভাই অল্প কিছু কথা বলবো, 40 মিনিট, এরপর আরেকটা প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামটা বৃষ্টির কারণে বাতিল হয়েছে, এরপর আল্লাহ আজকে নসিবে রেখেছে আলহামদুলিল্লাহ। তা আমরা শুনবো তো এই বিশাল মহাগ্রন্থ আল কোরআন, 40 মিনিটে কি আমরা দিব, কি আমরা নিব ইনশাল্লাহ, ঠিক কিনা? তো আমি একটু চিন্তা করলাম আর কি, আমাদের এই চলার গাইডবুক, ট্রাফিক সিগন্যাল, ম্যানুয়াল, এই আমাদের দুনিয়া আখিরাতের পরিচালক গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ। এটা প্রিন্টেড বাই আরশ মহল্লা, লৌহে মাহফুজ, প্রকাশক আল্লাহ জাল্লা শাহানু, ঠিক কিনা? সেলসম্যান, প্রচারক মুহাম্মাদুর সাল্লাল্লাহু, এটাই আমাদেরকে চালাবে। তা আমি গভীরভাবে খেয়াল করলাম, আমাদের সমাজে আমরা আসলে কোরআন সুন্নাহ মোতাবেক চলি না। ইবাদতগুলো শিরক বিদআতে ভরে গেছে, সবগুলা বললে এখানে মারামারি লাগবে শুরুই। আমরা পড়ি না, মূল কথা হইলো পড়ি না, পড়া আমরা প্রয়োজনও মনে করি না। সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের হাতে হাতে হইলো অ্যান্ড্রয়েড সেট, মোবাইল শরীফ, ঠিক কিনা? সাহাবীদের হাতে ছিল কোরআন শরীফ, আর আমাদের হাতে হইলো মোবাইল শরীফ। এই মোবাইলে এই কালা ফাঁড়া আমাদেরকে জাহান্নামে নিতেছে, পুরো ফ্যামিলি শেষ। কে করছে এ কালা ফাঁড়া? কে রে? এ কালা ফাঁড়া শেষ করছে। এতে কালা না, এমনি দিলে না লাইট জ্বলে এমনি, আসলে কিন্তু এতে কালা ফাঁড়া, কালা, ঠিক নেই? এখন ফিরে আসতে হবে মহাগ্রন্থ আল কোরআনের দিকে, নতুবা উপায় নাই, নতুবা উপায় নাই। আসুন মহাগ্রন্থ আল কোরআনের দিকে ফিরে আসি। আমরা দেখতে পাচ্ছি আমার সমাজ এই মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নাহকে ভুলে গিয়ে আরো 41টা কিতাব সমাজ চলতে আছে। এমন অবস্থা হয়েছে, মানে মনে হয় যেন 41টা কিতাবে আমাদের মাঝে শক্তিশালী। নাউজুবিল্লাহ। আমাদের শক্তিশালী হওয়ার কথা ছিল মহাগ্রন্থ আল কোরআন, ঠিক নেই? তো এই আমরা জেনে নিতে হবে। এই ফাঁকে ভাই আপনাদের জন্য পরিবেশনা করেছি 54টা কিতাব, আর পাবেন না। আজকে আমার মেয়ে সেট বানতে যায়, আব্বু আর তো 12টা হয় না, 10টা হয়, 11টা হয়, সম্ভবত 10টা বা 12টা আছে। আম্মাজিদের জন্য নেবেন, আর কত বছরে পাইবেন এগুলা বলা যায় না। শেষ হতে হতে এগুলো 1500 টাকা দিয়ে কলিজার টুকরা সন্তানের জন্য নেবেন। আর আপনার ছেলে যাতে বক্তা হয়, আপনার সোনামনির জন্য আমি বক্তৃতার সকল কৌশল 700 বিষয় লিখে দিয়েছি, ইংলিশও আছে আয়াতগুলো। জুমার খুতবা নিয়ে যাবেন, এলমে দিনটা বন্দি করে রাখলাম আর কি। আর গ্রামার, এলমুস সরফ, এই 1500 বছরে বাংলাদেশে এলমুস সরফের উপরে প্রামাণ্য এবং সকল এলেম একসাথ করা বই আর নাই। আমি লিখেছি 640 পৃষ্ঠা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তালিমুল মিজান বিদুইল কোরআন। আপনার প্রিয় আব্বা আম্মার নামে মসজিদে বা প্রিয় সন্তানের জন্য নিয়ে যাই, এক সেট 3500 টাকা, কথা শেষ। আর বিদেশি বন্ধুদের কাছে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা আব্বা আম্মার মহব্বতে নিজেরা পরবাসে আসেন, অন্তত একটা খুতবার সেট আপনার মসজিদে গিফট করবেন, 3500 টাকা ইনশাআল্লাহ তাআলা। তাহলে যাওয়ার সময় নিয়ে যাবেন। এখন ওয়াজ শুরু।
তাহলে সমাজে কোন কোন 41টা কিতাব সুন্দরপুরে চলতে আছে, হেতেরে আমি আলট্রাসোনোগ্রাফি করবো, ডায়াগনোসিস করে হেতেরে বার করবো। আসতি না মরি রইছ তো কইবি না বলে ঠিক। আল্লাহ আল্লাহ শানু সূরা আল বাকারা প্রথম আয়াতে বলছে আলিফ লাম মিম। এটার অর্থ করতে পারে না কেউ, এটা কি কইছে আশেক মাসুকে বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেও নত কোরআন মানে গায়র মুহমাল হয়ে যাবে, তো এটা উম্মতের কয় না, এটা হেরা হেরা জানে সংকেত। দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই মহাগ্রন্থ আল কোরআন, এটাতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নাই। এটা মুমিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। এরা মুমিনদেরকে মুত্তাকিদেরকে পথ দেখায়। কিসের পথ? জান্নাতের। কিসের পথ? আর এটার অনুসারে তুই না চললে সোজা হাঁদাবি কবর, মার খেবি, জাহান্নামে যাবি। ইবলিসে কইব ফাইসি তোরে, মার খা, ঠিক কি না? আর এইটা অনুসারে চললে জান্নাত। যালিকা ওই গ্রন্থ, এটা কোরআন তো আমার সামনে, দরকার বলা ছিল হাজাল কিতাব, এই গ্রন্থ, দিস কিতাব। আল্লাহ কো দ্যাটস মানে কি? কোরআনের লগে ফাইজলামিল হারাইও না। এটা যদিও তুমি সুন্দরপুরে দাও রো, হেতের বাড়ি লোহে মাহফুজ, হেতের বাড়ি এখানে তুমি হরিয়ে লাইবা, দরিয়ে লাইবা, কোবা লাইবা, কাম হইতো না। এটার অরিজিনাল কপি, অনলাইন কপি আছে, ইন্টারনেট কপি আছে, লোহে মাহফুজ। সুবহানাল্লাহ নাই? আবার ওনার প্রকাশক, এই ভদ্রলোকের প্রকাশকে কইতে আছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি প্রকাশনা করছি, প্রিন্টিং প্রেস থেকে আমি মুদ্রণ করছি, আমি আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিলাম। কে কয়? তাহলে এই গ্রন্থের সাথে লাগি থাকবেন। এরপরে আল্লাহ জাল্লা শানু ইহুদি নাসারা করে কর কত কবিতে লক্ষ লক্ষ নবী রাসূল দিলাম, তোরা সিটিং হয়ে গেছ, ইয়ার লাইনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলাম, তোরা মানুষের বালা বালা ওয়াজ করস, তোরা এই সুদ খাস, 2 নম্বরে ব্যাগ কিছু তোরাই করস। এই ইহুদিরা সুদের প্রযুক্তিবিদ, এগুলো আগের সিটিং, সারা ওয়ার্ল্ডের পয়সা করি ব্যাগ হেতাগো ভগড়, ঠিক রে? ও মা আত্মাছাড়া দই বইয়ানি হুইরো তোর হানিও তোর, মাসালাইছ তুই মাছ খাই হাতে, এই বুদ্ধি কারো নাই। ও মা গো বাইর মতো করি গো, মা গো গাড়ি তোর প্যাসেঞ্জার তোরা চালাবি তুই পয়সা খাই হাতে, ওভারে গাড়ি ভাড়া করে ফোন দেয়, হ্যাঁ আমার একটা গাড়ি লাগবো, কত মিটার কত হাতে, অনলাইনে মাল হাতে লই যার গই, ঠিক কিনা? 80 লাখ ইহুদি 810 কোটি মানুষের কানে ধরে ধরে ঘুরার, তবু গ্রামের হদ দেয়া গুগলে হাতে আমার ম্যাপ দেয়, হ্যাঁ সুন্দরপুরে এমনি যাবেন। আমরা আব্বার দোয়া কবুলে গেছে ইয়েনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন ইহুদি নাসারারা কয় লক্ষ লক্ষ পয়গম্বর আঙ্গ বংশ তুই আইলো, আঙ্গ মা হইলো সায়রা, ইহুদির এই জন্য বেশি ডকের তো হেতাও কথা বেশি লন যাইতো না, আরে মারিয়ে লেগে বিপদে আছি। ফেসবুক ইউটিউব কিতা চালাবি, নিয়ন্ত্রণ হেতা গো দেশ আই আল্লাহ শেয়ানাগিরি করে করি আই মুই কই না, কইলে ওয়াজ বন্ধ হয়ে যাবে, এটা জানি কথা বুঝতি। তো হেতারা কত হইলো আঙ্গ আম্মার কাজের লোক আছিল হাজারা বান্দির গরু কিনলে ইচ্ছে রহমতুল্লিল আলামিন হইব। এই হিংসার কারণে সিটিং এরা মানে না নবীরে, কথা বুঝছনি? কয় আমাদের ফিলিস্তিন জেরুজালেম হইল বাইতুল মুকাদ্দাস, সকলের ক্যাবলা, মক্কা কিনলে ক্যাবলা হইতো। এই জিনিসটা হতিনের হুত লই লাগছে, এই হতিন লই এখন আম্মার ঘর হুত হয়ে গেছে অজ্ঞা ইসমাইল, ঠিক কিনা? এই ইসমাইল হয়ে গেছে। আবার সায়রা কয় ও মা এতিরে আকাশের আইও না, বনবাস দাও। এই মক্কা ভূমিতে আল্লাহরা এই এরিয়াটা হলো সংরক্ষিত এরিয়া, আমাদের যেরকম হিল ট্যাক্স সংরক্ষিত এরিয়া, এটা কি যুদ্ধ করে স্বাধীন করছে, এইটা এমনি করে রয়েছে এই পাহাড়ি অঞ্চলটা। এইভাবে পৃথিবীর কিছু অঞ্চল আছে এটা এমনি উড়েছে, মক্কা জমিটা হয়ে মক্কার এ পর্যন্ত প্রেসিডেন্টের নাম হুনচত্তি, কথা কহুন সত্যি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রিজার্ভ রাখা দিয়েছে। সুবহানাল্লাহ কই আল্লাহ টার্গেট হলো ইয়ানা আখির জামানার নবী আইব, 54 ডিগ্রি তাপমাত্রা দিয়ে দিয়েছে যাতে এরও মানুষ থাকতে লোয়ারে হজ করি বুড়িগারে ব্যক্তি দৌড়তে বাগো গাছ হলি যা
কারিশমা হইলো এটার খালি রেখবে আল্লাহ। তো এই ইহুদি নাসারা আঙ্গ বংশ এত নবী এলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলো কা ঘটনা কিতা? এই হিংসার গুতা নিয়ে তারা নবীরে মানলো না। এখন নবী বানাইতে কি আল্লাহ কারে জিজ্ঞাই বলি? জিজ্ঞাই বলি আল্লাহ গো তোরা লক্ষ লক্ষ নবী তো করে দিছি, শেষ নবীটা আমি এনে দিলাম, কাবাটা হইব সকল কিছুর কেবলা কেন্দ্রস্থল। তারপরে ইসরায়েলটা কিছুদিনের অপ্রায় নবীজিরও 17 মাসের দিকে ইরিনুয়া জড়াইছি, নবী উর্ফের দিকে চা কাদানারা তাকাল্লু বাবা জিকা সাতরাল মসজিদের আল্লাহ বার বাড়ি হোর বাড়ি ব্যাগ নিলা কেবলাটাও লই গেলাম বুঝি হিমের দিকে ইরিনুয়া জড়তাম। হুজুর হাই থ্যাংক ইউ, আপনার বারবার এদিকে চাওয়াটা আমার মায়া লাগে। ফালা নুয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা, অতি শীঘ্রই আয় আপনারা আবার মক্কার দিকে ফিরে দিন। সুবহানাল্লাহ। ইহুদি সিটিং এরা জানে শেষ জামানার নবী মদিনায় আগো কেবলার দিকে ইরি নোয়াজ হইব, অনহের দিকে নোয়াজ না হইলেও কইব হুজুর বুয়া হেতাগর দিকে জানলে করে আর হলে তারা মানে না। এগুলো হলো অসিব্বত। এগুলো কি? এগুলো খাবাইছে জান্নাতের খানা বর্তমানেও তাগো ভিতরে জ্ঞানী বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত। কিন্তু এগুলো আল্লাহর লগে বেয়াদবি করছে, 70,000 নবীরে জব করিয়ে লেছে মারিয়ে লেছে। এই জন্য এদিনের উপরে আল্লাহর গজব হচ্ছে। আল্লাহ কয় কোন কেরা দাতা খাসি, তোরা অভিশপ্ত বান্ধব হয়ে যায়। এই জন্য বিশ্বের এডিনারে কেউ ভালোবাসে না, জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব করে রাখি ব্যাগ কিছু তাগো হাতে। এডিনারে বিশ্বের পথ দিলে বানাইছে তার আঙ্গুরে গুগলে পথ দেখায়। তারপর সাপ্রাসি ঘাট 8 কিলোমিটার ইন ফ্রন্ট ভিডিও কয় হ্যাঁ তারা বিশ্বের ব্যাগের হদ দেয়। মিশর তো গুগল সার্চ দিলাম, মিশর তো লাকসাম আফসারি সাগর বাড়ি পর্যন্ত যাবো। আডি আইলে 61 দিন 23 ঘন্টা, 61 দিন আডি আইলে, সাইকেলে আইলে 30 দিন, ওমা বিমানে আইলে 8 ঘন্টা। ব্যাগ কই এলে গুগল টিপ দিলে হ্যাঁ তারা বিশ্বের মানুষের হদ দেয় কিন্তু নিজে জাহান্নামী। আর রুতের বিয়ে আইডাল দিবাত খাই। এগুলোর উপর কি হচ্ছে? আল্লাহর গজব হচ্ছে। কি হচ্ছে? যারে আল্লাহ গজব দেয় রে হাতের বাসা নাই, কয় না এতে বহুত ধনী বহুত শিক্ষিত কিন্তু হাতের গড় শান্তি নেই। কোথার গজব হচ্ছে? হাতের গড় হাতের বউ হাতের জুতা দিয়ে রে। প্রত্যেক সূরাতে আড়া এগুলোর গজব দিই। আল্লাহ কয় আর নবীর ফাটি করতে হইলে সূরা ফাতিহার শেষ আয়াতে গজব দাও। গায়রিল মাগদুবি, মাগদুব মানে কি? আল্লাহর গজব হচ্ছে ইহুদিদের উপরে। দোয়াল্লিন মানে খ্রিস্টান, তাগু উপরে খ্রিস্টানের উপরে গজব, ইহুদির উপরে আল্লাহর গজব। এরপরে সূরা মিলাই আল্লাহর সেজদা দেশ। মসজিদে কস একরকম, মসজিদে বার হলে ফ্যান ইহুদি নাসারা কর চলাফেরা ব্যবসা বাণিজ্য যা আছে তোর হাতে হইতে তো সিটিং বেঁধে মোবাইল ইহুদি নাসারা কর তুই ব্যাগ। তা আল্লাহ কয় এলো শক্তি করছ কি ডাকায় তার এলো করস কি? তোর মতো সিটিং তো আর কেউ নেই। এগুলোর উপর কি হচ্ছে? আল্লাহর গজব। কি হচ্ছে? তোমরা কি মানুষের বালা বালা কথা কও, মানুষের গুগলে ফত দাও, তোমরা বলি রইছ ওয়ান্তুম তাতলুনাল কিতাবা, তোমরা তাওরাত জবুর পড়ো, আফালা তাকিলুন, তোমরা কিতাব বোঝো না। ইস্তেফামে তাওবিখিয়া থ্রেড দিতেছে, তোমরা কি বোঝো না? 21 রকম আছে ইস্তেফাম, তোমরা কি বোঝো না? জ্ঞান বিজ্ঞান ব্যাগ আবিষ্কার করো, রাডার মাডার ব্যাগ বানাও, সারা পৃথিবী দেখো, মঙ্গল গ্রহ দেখো, ব্যাগ দেখো, কবরের হদ দেও না, জান্নাতের হদ দেও না। কি রে তুই বুঝছ? কি রে তুই বুঝছ? আফালা তাকিলুন থ্রেড দিচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কি দাঁড়ালো এতক্ষণের কথা? আমরা এই মহাগ্রন্থ আল কোরআনকে ছাড়বো না। আমিন। বহুত কথা আছে কেমনে কইতাম। ওইসে আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় আমার রাসূল আমার হাজবেন্ড সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যে আমার এই সুন্দরপুরের মুসলিম সমাজের নতুন কোনো কাজ শুরু করব যেটা আমাদের ইসলাম ধর্মে নাই, আল্লাহ বলে নাই, নবীজি বলে নাই, ফাহুয়া রদ্দুন, তা পরিত্যাজ্য। আরেক riwayate আছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন আমল করে যেটা আমাদের ধর্মে আল্লাহ জাল্লা শানু নাজিল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ফাহুয়া রদ্দুন, পরিত্যাজ্য পরিত্যাজ্য পরিত্যাজ্য। ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস। আমরা মুসলমানে কাজ টাজ করতেছি নিজের বুঝ মতে। আচ্ছা নবীজি কোন মাজার বানাইছিনি? হুজুরের সাহাবীগুলো যে মরছে হুজুরে এভাবে করছেনি?
হুজুরের সরাসরি নিষেধ করছে, তোরা এডি করছে, মরা মানুষের ব্যবসা তোরা করছে। নবী তার সাহাবীর ঘরে যেগুন সোলজার ছিল, সৈন্য ছিল, জাগরে কবর দিছে, সুন্দরভাবে কবর দিছে, দোয়া করছে নি। হুজুরও কোনো কবর জিজ্ঞা দিবার সময় উর্ফের দিকে তরবারি দিই, সোজা হোক ঠাস, এডি করছে নি। ওইটা জাল নোট, কি নোট? নবী বিয়ে করছে নি, কথা কচ্ছা, সময় কম তারে ভাই, করছে নি। সাহাবীরা বিয়ে করছে নি। তো সাহাবীরা বিয়ে করলে, নবী বিয়ে করলে, এই সুন্দরপুরের হোলা মোকাররমা বিয়ে করছে তোর কবিরহাট পৌরসভা, সুন্দরপুর তো হোলা বাগিনা সহ হাড়াইছে 30 গেরে, হাড়াহি এনো ভাবির মেজো বাড়ি ও গেরামো, ভাবির গাল পারি রাচ্চা ক ভাবি তোমার না গাল অনেক শক্ত, আমাদের ভাইয়ের না গাল অনেক নরম, অনেক নরম, তুমি একটা ভাইয়াই পাইছো, দোয়া করে দে আল্লাহ বাসা। পুরা রাত তাকদম আদম ডেকসেট ভিডাভিডি চলতে আছে, ঠিক কিনা? এরকম সিটিং বাজি আমাদের এই কবিরহাট নাই রে। তাইলে এটা কি জাল বিয়া না অরিজিনাল বিয়া? জাল বিয়া কি বিয়া? তুই ফতুয়াতে এটা করে জিজ্ঞাসা ডরে ফতুয়া দিতেন না, নহারে কোবা লাগবি তোরা। যে বিয়েতে গান বাজনা বাজায় বিয়ে শাদী হয়, এটা কোনো বিয়া নয়। আর যতগুলা হলামাই হইব এদের নাম জারুগা, এদের নাম। এবার তো গো মুসলমান কোগাবালা ছোট্ট গাইসা এই সমস্ত জারগামি ড্যান্স ডেকসেট বাজে না, গায়ে হলুদ করি না ফাটি। যুবকেরা বর্তমান আমার মাহফিল একজন নাই রে, আসেনি এডিয়ার করবি নি, ডাকাত এডিয়ার করবি। নবী জান্নে বিয়ে করছে এমনি করিয়ে লেবি, ঠিক কিনা? নবী জান্নে বিয়ে করছে এমনি বিয়ে করবি, বাবিলে সাইকেলের মধ্যে বান্ধি তিরে লই আনবি। তুই এই যে অপচয় গুলো করছ, সেদিন তোর উপরে আল্লাহর গজব পড়ে গেছে। তুই 10-20 লাখ টাকা খরচ করছ, তারপরে 1 কিলোমিটার তারাবাতি লাগাইছ, তুই দেশের কারণ নষ্ট করছ। তুই সিটি বাড়ির মতো করি, তুই সিটি আর দিকে দিকো, তুই সিটি আতখুলসা, তোর কি শীত লাগে? আতখুলি আর দিকে দেয়া, তুই সিটি এডিয়ার করবি নি, এডিয়ার করবি নি। তুই বিয়ারে কমিউনিটি সেন্টার হলে যে ম্যানেজার রায় দিছে, কে কিতা দেয়, জব্দা কোপ্তা খাওয়ায় চাঁদাবাজি শুরু করে দিছ, ঠিক কিনা? হোলার মা মাইয়ার মা, হোলার বাপ মাইয়ার বাপ খাড়ায় খাড়ায় গেট চায়, কে কিতা দেয়? হোলা জন 2000 টাকা দি, হোলার মারে ট্যাঙ্ক দি বাড়ি দেখো কিলা, তোর বাড়ির বিয়ে তাই 20,000 দিছিলাম, এত যে টাকা 2000 না মারি দিল। তো এটা কি অলিমা খানা না চাঁদাবাজি? এরকম চাঁদাবাজ বুড়িয়ে আজি সব বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। শুধু আয় তবু এগিয়ে না দিলাম, তবু সকল কাজে শিরক বেদাত ঢুকি গেছে। নিজেরে নিজে অবাক লাগে, এটি করলে তো আঙ্গু হুজুরেরা গরম হয়ে যায়। গুগল সার্চ দিলে দেখিয়ে, ফেতনার জন্য বলি না। কেরাতুল ফাতিহাতে হুকমু কেরাতুল ফাতিহাতে ফি সালাতুল জানাজাতে, সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়ার হুকুম, এতটুকু গুগলে সার্চ দিয়ে দেখবেন আই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এটা পড়া ওয়াজিব। তারপরে শাফি মাযহাব মতে সূরা ফাতিহা পড়ার রোকন সালাতুল জানাজার, এই কথাটা আমরা অনেকেই জানি না। এই অনজনে এটা কইছি, এবার দেখবি কাল্লা দোয়া নবী মুকাররিমা সহ মামুন্না রামিনা জিডি আছে, কবে রে আরো কত মাসলা শুনতে আছি, কত হুজুর গেরা জোড়ায় বাপ দাদার গোতে এত সমস্ত জানাজা হইলাম, আলহামদুলিল্লাহ কইলো যে কেউ নন আফসারি কত আনলো। তো লগে দি হেদায়তুল্লাহর বা বেড়ি টানে ওগুলো কথা, আবার আঙ্গ সুন্দর ফুলের বাচ্চু নাড়া আছে না, হ্যাঁ তো ইয়ে দিয়া ঠ্যাঙ্গুড়ে আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এ হাতের এক বেটকির লগে আগে 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম বাচ্চুনাটা আমাদের সুন্দরপুর নাই রে। এই 41টা কিতাবের ভিতরে এটাও একটা কিতাব, আরো কত শুনবি, আরো এক কিতাব, আরো কত দেখবি। আরে বাপ দাদার গতে এত সুন্দর জানাজা হজি দেখছি, তুই আফসারি আই একটা গ্রামে কোবা কবি না লাগা দিছে। তুই গুগলটা খুলস না, সব হাদিস নম্বর সহ শুরু করবো, হাজার হাজার কোটি টাকার এলেম এখানে দিয়ে দিছে। এখানে আবার সিটিং বাজি আছে, 2 নম্বরও আছে, গোড়ার ল্যাংডা ছবি হবে এক আছে, তুই এটার দরকার নেই। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা ফাতিহা জোরে জোরে পড়তো, মুসল্লিরা ধরছে জানাজাতে, এত জোরে সূরা ফাতিহা হইলেন তো নবী হইছি না, আদা নবী দিছে জানাজা হচ্ছি, কোন নবী জোরে হড়ানো ঠিক আছে, তবে তোরা তো ভুল করতেছ, পড়ো না, এটা তো সুন্নত, এটা তোমার বুঝাই ফেললা জোরে হইলাম। সুবহানাল্লাহ, কই দি কেন
না মোকাররমের টেয়া আছে না আই খেয়েছি সুবহানাল্লাহ আই কই তুই কি টেয়া খাইছ না তুই আইছ শীত খাইতি ঢাকাতে আইছ দিন জোরে সুবহানাল্লাহ কও আর জোরে কও এটা জাস্ট একটা জিনিস কম্পেয়ার করলাম এই শয়তান চতুর্দিক থেকে আইয়ে এদিকে স্যার আমনে কারো কথা শুনি না তেলাতেসা ওরে আমনে কারো কথা শুনি না শয়তান এখন আর দুনিয়াতে না সব আয়োজক আপনাদের গুতে দিব মাইক 100 ঠিক আছে শুনিয়েন না এই যে কথাটা বলতেছি অনুষ্ঠানটা শুধু কবিরহাটার জন্য না কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে আর এটা ডিলেটের জন্য কথাটা আপনি আর দিকে চান মাইক 100 ঠিক আছে কারো কথা শুনিয়েন না এই হাতের লগে শতান নাজিল হয়ে আপনাদের গুতাটি শুরু করছে তোরে কানা দাঁড়ায় মাছ খাওয়াই উমরে পুরা পৃথিবীর কাছে সময়টা 40 মিনিট কজ্জা করি কত করে রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীর যে মিম্বর কঠিন ভাবে খেয়াল করিয়েন আমরা করে কোবা কবিল্লা আমি করতেছি না নবীর যে মিম্বরটা আছে না নবী এই মিম্বরে কেমনে কেমনে নামাজ পড়ছে তারপরে নামাজ পড়ে কি মুনাজাত দিছে না দেয় না সব কিছু তো বর্ণনা আছে হুজুর সুলতানি কবে থাকছে এটা পর্যন্ত বলে দিছে হুজুরে মুসামায়াত সেখানে কি আমলগুলো করছে সহবাসে এগুলো আম্মাজিরা বলে দিছে সুবহানাল্লাহ টয়লেটে বই কি হুজুরে আগে সাদর উঠালেছে নাকি তা হুজুরের শালা হুজুরের শালা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইয়েলেছে আমার দুলাভাই রহমতুল্লাহ আলামি লামিয়ার ফায় সাহাবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমেটো ঠিকভাবে না বসা পর্যন্ত জামা কাপড় উড়াইতো না তুই তো টয়লেটে যাবি ইহার আগে 2 মাইল আগে তুই কোতা বাঁধা শুরু আবার অনেক অসিব্য আছে এতে মুতি এসেন্তি ডালে করে কাশ মারে এমনি মারে আরে বেড়া ফেরতে নিগিরি শেষ আছে তো বেড়া তুই এমনি লাচ্ছিলে তো মানে খালি মুদ বার হইতে থাকবি এটা নিয়ে ইসলাম বেড়া ওটা সাহাবিডি করছে তুই আসা অসিব্যগিরি শেষ আছে মুসলমান দিনের পর দিন বেদিন হইয়া যাইতেছি আমরা ঠিক কিনা এটা তো দৃষ্টিকটু যদ্দূর বার হইতে আরে মুখ তোকে মুতের নালিটা মিটারের তারের মতো মিটারের তারের হেকিনা দেখবি ঘুরেন না আর মহিলাদের ডাইরেক্ট লাইন এই জন্য তারা প্রস্রাব করলে ডাইরেক্ট এই জন্য তোরা একটু সিস্টেম করবি আর কি তুই ওর বাড়ি এটা দিয়ে ঘুরে গেল 40 কত বাড়ে এটা আছে অসুবিধা কি কিতাবের হাদিস কি এর হাদিস কিতাবের না অসুবিধা কি ঘুমাইয়ে রে চলবনি এখন এতক্ষণের যে আমরা করে ধাক্কা দিলাম টার্গেট হলো আমরা আমলগুলা করলে নিজে নিজে একটু চেষ্টা করবেন আমলটা সহি আছে কিনা আফসারি হুজুরে কইছে অমুক হুজুরে কইছে কবর এটা কইলে আরো মার দিব কব তুই হেতারে যে বিয়ে করছিস তুই হাতের তুই ইন্ডাস্ট্রি দিস তুই ঢাকায় তুই তোরটা কিনলে ঠিক করলি না কথা ঠিক কিনা মাশাআল্লাহ মারহাবা বারাকাল্লাহ ফি হায়াতি আমরা নিজে নিজে গবেষণা করে আমরা আফসারি হুজুর কইছে আমি আঙ্গ নাতিন জামাই এটা করলে আরো 2 বাড়ি বেশি দিবে বেরস্তা কবে হাতে গোটা সিটিং তুই বুঝছ এত তো সরাসরি মাহফিলে কইছে তুই সিটিং অতএব হাতে তো ডিগলা দিয়ে সিটিং কইছে তুই হাতের কথা মানলি গা তুই দাগ নম্বর খতিয়ান নম্বর নকশা মিলেবি লিল্লাহে তাকবীর নবীর মিম্বরটাতে পর্যন্ত বিদআত মুসল্লিদের হুজুরের সালা হুজুর ছোট্ট করে মোনাজাত দিয়ে লাদা নবী জানাজা পড়ি মোনাজাত দিছিনি তুই টোকাইছ আচ্ছা তুই তো কইছ আসসালাতু আলা নবী ওয়া দুআউ লিহাযা আমি মইয়াতুল্লাহ দোয়া করতেছি তুই এবার ওই সিস্টেম করে কিতা হুজুর ছোট্ট করে দূরে তো আইছে মুসল্লি ছোট্ট করে মোনাজাত দিয়ে এলাম জানাজাতে 1 কারাত সওয়াব আর কবর দিলে আর 1 কারাত সওয়াব এই মোট 2 কারাত সহিহ হাদিস তা আপনি এটা না করবেন ওই মোনাজাতকে দি কবর রূপ দিয়ে আল্লাহর গজব লাগাই দিছে কবর দেয় না কেউ যায় না সুন্নতের জবা করে গেলেছে 1টা কারাত হলো উহুদ পাহাড়ের সমান সওয়াব উহুদ পাহাড় 7 মাইল লম্বা নিচে তো পৃথিবীর শেষ মাথা পর্যন্ত এটার নিচে যে স্বর্ণ আছে পৃথিবী কিয়ামত পর্যন্ত বেচা কিনে হইব নবীর ঘোষণা ঠিকই বিজ্ঞানীরাও কত বে স্বর্ণ উঠাইতে হইতো না কিয়ামতের আগে বাসা দিব ফোরাত নদী এই মাল লই লাগবো কবা কবি খাইতে হইতো না কে হবে বুঝছি যে নালে উৎপন্ন হে নালে মানুষ বিনাশ 2 বছর সাহসা দুনিয়ারটা কি হয় এই লকডাউনের 2 বছরে তো 300 বছর শেষ আগামী 10 বছরে 2000 বছর শেষ হয়ে যাবে নবীজি কয় আয় আর কিয়ামত কাহা তাইন এই 2 আঙ্গুলের মাঝামাঝি
তোরা কত স্বপ্ন দেস, হুতি হুতি স্বপ্ন দেস। ঠিক আছে, ইস কি আম্মা বিয়ে শাদী বসে যাবেন, শয়তানের লগে ফাইট করে আমার আব্বা টেকেন, অনেক নেককারে টেকেন। আমনে সহজ রাস্তা, আমনে প্লেন আছে, প্লেন দিয়ে কবিরহাট যাবেন, আপনি কিনলে আড়ি যাবেন, আড়ি যাইলে আপনার কুত্তা কামড়াইব, হাফে কামড় দিব, যেহেতু ব্যবস্থা আছে আপনি বিয়ে সাথে বসে যাবেন। আর যদি 100% ধৈর্য ধরতে পারেন আলহামদুলিল্লাহ। এই আঙ্গো মা বোনের গভীরতে জিডে করবেন, ইস কিতাবের নাম আল্লাহ তাকে বিচার করুক। আর একটা হলো সরম, মা কিন্তু মনে মনে বিয়ে বইতো রাজি আছে, শর্মে বইয়ে না। খুদগা ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী বিচার, কিন্তু আর আম্মা যে জোয়ান আছে শর্মে বইয়ে না। কিতাবের নাম সরম। অনেক বুড়িয়া নাও বিয়ে বইয়ে না, অনেক ডিসিএসপি প্রধান সেনাপতি দিন গুনে কত আনন্দ করবো, বউকা গেছে মরি অবসরে, শর্মে বিয়ে বইয়ে না। তলে তলে কাম হিগেন, তলে তলে আল্লাহ তলে তলে দরকার নাই, তোমরা করো বিয়ে করো, আমি আল্লাহর কাছে সুন্দর লাগে। 4টা কয়টা তুমি মারিয়ে লেবি ও ভাই সব কয়টা মারিয়ে লেবো আরো বলে মারবে বলে। আর আমি মার খেতে খাইতে সোজা হয়ে গেছি। আরেকটা হলো 23 নম্বর কিতাব, যুগে খায় না। কি খায় না? এরে আফসার হিসাব কইছে কথাটা ঠিক। মাইয়াগার লগে হোলাগারে দিলে ওই আঙ্গ গ্রামের, তবে রিস্তা নাতি নয়, শরীয়তে কি নাতি। ওরে বিয়েটা ওইটু হারে, কিন্তু তবে যোগে খায় না। কিতাবের না আরে কোরআন সুন্নাহ খাইনি হিডাসা, কোরআন সুন্নাহ খাইলে খাবা দে, ঠিক কি না? তারপরে 25 24 আহারে সমালোচনা, ওমকে 2 বিয়ে করছে রে, আহারে সমালোচনা। কিতাবের নাম আহারে সমালোচনা। এই সমালোচনার লাইন ভালো আমল কেউ করে না। তারপরে 25 আমাদের দেশে এসব মানায় না। 26 তোলা। কিতাবের নাম এটা বুঝুক্তি, বুঝছ? মা শাস্ত্রীর 20-22 ভরি স্বর্ণ, ওরে হিতে ইটি পরে না ভাই, ওই নিলেনি চলে। কবিরাট মার্কেটও গেলে, মাছ দিয়ে সব মার্কেটও গেলে স্বর্ণ অলঙ্কার সব লাগায়। বিয়ে বাড়িতে গেলে এখানে সব লাগায়, কত সুন্দর লাগে। কিরে 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 তুমি যে এত সুন্দর হাজিয়ারে বিয়ে বাড়ি যাও, তোমার ডক কারে দিয়ে আইবা? হ্যাঁ, আর একটা ইয়া আছে না, একটা ফেস্টিজ আছে না, আর একটা স্যাটাইল আছে না, কিন্তু বাই থিতি হইনির লাইনি চলে। কি স্বর্ণ অলঙ্কার সব তোলা রাখছে। যদি কয় এটা নুফুট টুফুটটা একটু হরো নাকা, ওইটা তোলা তুইছি। কিতাবের নাম তোলা। কিতাবের নাম এবার ডাকাইতে স্বর্ণ ডিবে একটি লয়ে যাবে, ডাকাইতে স্বর্ণ ডি। আবার বিভিন্ন ফতার রকেরা এগুলির লোভ দেয়, স্বর্ণ ব্যাগের লয়ে যায়, তোলা কিতাব তোলার ভিতরে যায় গে। আতুড়া ডাকাই উড়া মা শাশির ঘরে বাবির ঘরে ইডি বাড়ি ফরাবি নি, ফরাবি নি তখন না ফরাবি, তুই ডক চাইবি, ডক খেয়ে নিয়ে যাইব। তোলা কিতাবের লাতিমা, তোলা কিতাব লাতিমার, তোলা কিতাব এ আয় আবিষ্কার করছি। কিতাবের নাম তোলা। তোলা তুইছে বিয়ের শাড়িয়ান হয়ে বিয়ের দিন যে কি হইছে আর হিতি হিন্দে, আর হিতি হিন্দে না। আজ 40 বছরে 40 খান শাড়ি জমা দেখছে, ওরে হিতি ফরে না তো। এরকম হিতি আমাদের সম্বলপুর নাই রে। যে জামাইয়ের লোকের কথা কইতে জানি তোর কুত্তা হাড়ে 3 গত্তরে কামড় দিছে। যদি কইরে একটু দিকে না শরীর ভালো না, তোর ঘর করি দেন কত লোক কুত্তা শুন ঠিক না, নাকের কাছে আঙ্গুলারি দে রে রে রে, ঠিক না? এরকম মা বোন আমাদের ফ্যান্ডেলে নাই রে। একই ব্যক্তি মাইজ দি কবিরহাট বাচ্চুর কাপড় দোকানে কত সুন্দর করে কথা কয়, শাড়িটা এমনি দড়িয়ে কত সুন্দর বিউটি পার্লার তো সাজিয়ে এসে, তো জোর করি বইয়ে না এটি ভাঙি যাবো, শাড়ির ভাঁজ ভাঙি যাবে। তাই বই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর, গরিবের দোকানে হাতির পাড়া। ও না ভাইয়া এমনটি না, বলতে নাই কে, কত সুন্দর করে করে দোয়ানো কথা কয়। আর বাদ কথা কয়তে জানি তুই কুত্তা হাড়ে 3 গত্তরে কামড় দিছে। এরকম মা বোন পুরা কবিরহাট নাই রে। তোরা তো মহিলাকে বদনামি গালি করস, কবলে নাই নাই রে। আরে কিতা বললো মন ঠিক আছে, কি ঠিক আছে? হুন্ডাত করে হাতে স্বাস্থ্য বোনের কবিরাট কলেজ চলে যায়। আর স্বাস্থ্য বোন বই এনে ধরছে, মাগরিবের হলে তো আতিয়ার নিচে নামি যায়, ঠিক নেই? তখন মনে করো সুজুরে বোঝে না গে, আতিয়ার হেডে তুই আরো নিচে নামি যায়। কথা কা না মন ঠিক আছে, তোর ট্রাফিক সিগন্যাল বিআরটিসি কর্তৃপক্ষ আল্লাহ আল্লাহ শাহানু করেছে না একসাথে গায়ে মোহরমের সাথে লাগা যায়, তো মন ঠিক আছে। কিতাবের নাম
কি গো বিধবা এত করতে হলান বেগুন কোবা কাপ চা খাড়ি গেঙ্গে হলান এবারে কি হলানের ফার্ম খুলছে নাই কি গো না মন ঠিক আছে কিতাবের না আর কোরআন সুন্নাহ কি আর চলেনি আছে মন ঠিক আছে কিতাব চলতে আছে তারপরে 28 নম্বর কিতাব মত কিতাবের নাম হ্যাঁ ওটা আর ফ্যাডের ভূতের মতো ইমাম সাহেব যাই যায় এরা হান খায় কি গো হ্যাঁ হ্যাঁ ওটা আর ফ্যাডের ভূতের মতো কি গো আফসারি সাহেবের মাইয়া মেট্রিকে হরে আপনাদের হুজুরের কাছে পুরুষের কাছে প্রাইভেট হরা না ওস্তাদ হইলো বাপের মতো কিতাবের নাম মতো আল্লাহ কইছে এসব কথা পর্দা ফরজ কবিরাজের কাছে দিয়ে দেখছে 2-3 রাত জিন দুড়ার না কোনো জিন লাগা দিতে আছে ওরে কথা কও এই সেই ঠিক আছে এডি আর করবি নি রে কথা করবি নি তোর কেউ অসুস্থ হইলে বা যেখানে যাওয়ার দরকার মুহুরিন সাথে দিবে তোর মতো হেডরুতের মতো বারে মিয়া বাইর মতো বড় ভাইয়ের মতো আফসারি হুজুরের মতো ইচ্ছে কি বালা মানুষ আর কি নেককার আসেনি আল্লাহ তো ট্রাফিক সিগন্যাল দিয়ে দিয়েছে গাড়িটা ইউটার্ন দিক করলে এটা দুর্ঘটনা প্রবণ এরিয়া সাবধান সতর্ক থাকুন ওভারটেকিং নিষেধ কথা গো ঠিক না তারপরে আরো কত দেখবি আরো কত শুনবি 33 হইলো কোবাকুবি কিতাবের নাম হ্যাঁ বড়া তো ওয়াজ করতে না বড়া জানাজাত যে মাসলাটা কইছে বাচ্চুর বাপ আসলে তো আফসারি একটা কোবাকুবি না লাগাই গেছে কিতাবের নাম প্রত্যেকটা ভার্সন ভুল হইতে পারে এই যে স্যামসাংটা বানাইছে এখন আপডেট ভার্সনে বানায় আপডেট হয় আপনার আমলটাকে সুন্নাহ কোরআন সুন্নাহর দৃষ্টিকোণে আরো আপডেট করুন কম হোক নির্ভুল আমল দিয়ে অল্প আমলে যাতে আপনি জান্নাত পেয়ে যান আমিন 36 ভাইয়া পার্টি কিতাবের না কি গো তুই কে ভাইয়া কোরআনে তো কইছে আমরা 14 জন বেটার লগে দেখা দিবেন হ্যাঁ মা বোন দুধ বোন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফুফু বেটি সৎ বেটি পুত্রবধূ দাদি নানি বাগিনী এর বিপরীত যে সমস্ত ভাইয়া আছে চাচা আছে ও পশ্চিম পাড়ার ভাইয়া আঙ্কেল মামা অন্ত মামা চলে কি চলে মামা জানা ব্যভিচারের আধুনিক ভার্সন না মামা ভাই মতো আর মতো ক্রিটিসাইজ হাসি দে এরকম ভাইয়া ভাটি আমাদের কবির হাট নাই রে তারপরে 35 সবক মস্ক কি আপনি ফজরের পরে বইবে কিতা করেন কয় সবক মস্ক করি যে সিলেবাস আল্লাহ রসুল দেন আল্লাহ দেন হয়তো সবক মস্ক করে ঠিক কি না আপনার সবকটা রসুল সাল্লামের তরিকা মিলে নেন তারপরে 36 আমার কি জ্ঞান আমার কোবা কবি লাগে আর কি হুত্তে চলিয়া ইয়ে যারা আন্না শক দাঁড়িয়ে হ্যাঁ তারা মরি যোগ্য আর কিতা কিতাবের নাম আর কি নবীজি মদিনা তৈবা মক্কাতে একবার বলা আছে কি একটা খারাপ বিপদ আছে কি নবীজি গোড়া ছুটে ব্যাকের আগে দৌড়টি কোথায় রে বলা এই কোথায় রে সকলের আগে নবীজি বিপদে জাফাই পড়ছে আর গ্রামে কোবা কবি লাগে হাতে উতরে বলে জানে আর জানালা দিয়া কেস তো বুঝমতে মার এরকম সিটিং হাজি সাহেব বুড়িয়া বর্তমানে বুড়িয়ার হোলাস আর মাহফিল নাই রে হেতে আরো কিতাব চালাই দিছি কিতা আর কি দোয়ানো বই চা খাই বেড়ি আর কিতা তোর তো কি সমাজে অস্থিতিশীল হইলে তো এটা ফাপটা তো তোমার বাগে আইব কিতাবের নাম আমার কি কিতাবের নাম আমার কি লাথি মারতে হইব সমাজটারে সুন্দর শান্তি শৃঙ্খলা করতে হইব আমিন 37 কিতাবের নাম ইসরে এ অনেক কিতাব চলতে আছে অমুকের হলা কানাডা গেছে অমুকের সাইয়ের গামাইয়া কানাডা থাক ইসরে হলাটাকে যদি লন্ডন দিতে একটাম ইসরে এক বাড়িতে অটো একটা আনছে বুঝছেন নি মেজ ভাই আরো জালের বোরা ব্যাকে মিলি কো হেতে 500-700 টাকা জোগাড় করে তারপরে তুমিও অটো একটা কিনিয়ে লাও ইসরে বালা বাজার করি খায় ইসরে এক গ্রাম এক বাড়িতে হুরি দোয়ান শুরু করছে কবিরাট বালা বেসা কি নয় বেডিরা ব্যাকে যুক্তি করি হ্যাঁ তুমি হুরি দোয়ান দাও না কা কি রে দাও না কা ইসরে হাতে তো বালা কামায় ইসরে করতে করতে হুরার রোড অন অটো দোয়ান হয়ে গেছে অটো নির্যাতনে গাড়ি চালান জানা ওই কিতাবের নাম ইসরি
হেতে যেন অটো কিনছে তুই আরেকটা কেন, হেতে যেন হুরি দোয়ানদার করছে তুই আরেকটা কর। এইভাবে রিজিকটা আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে রাখছে। সুবহানাল্লাহ কর। 38 ফেটের দান্দা কিতাব, অন আরো কিছু কিতাব বাড়েছে হেডের দান্দা, মাল যেদিকে ফতুয়া এদিকে, এটা পুরো কম যাইত। 39 সুবিধা কিতাব, অন ইসলাম যার যেভাবে সুবিধা আফসারি সুবিধা মতো বাস করে। এত সিটি ফুল ফিকাকে ফুল ফিকা পেতে না, নজ বন্ধ হয়ে যাবো, মাছ দিবে হাতেরে, এত সুবিধাতে চলে। কিতাবের নাম সুবিধা, কিতাবের নাম শুনছ তোর কি, তারপরে অসুবিধা কি হল, আরেক কিতাব হয়েছে সুবিধা, আরেক কিতাব হলো এত ওয়াজ হেদায়েত কই, মাহফিলের সান্দাল্লাই মুকাররিমা গেছে দিছি ভোট হেদায়েত কো, কিতাবের নাম এই ফার্স্ট যারা করব কইবেন বলে হেদায়েত হয় না, দলিল দাও। সান্দাল্লাই গেলে কো এত ওয়াজ হয় সমাজ, হেদায়েত কই, কিতাবের নাম হেদায়েত কই। ওই সান্দা না দিবেন এতে একটা বড়ি দিছে, কিতাব একটা বড়ি দিছে জাল নোটের কিতাব, কিতাবের নাম হেদায়েত কই। আমরা এখানে আল্লাহর এই 1 ঘন্টা যে আল্লাহর কথা কইছি এটাই সওয়াব। হেদায়েত হইব কি হইতো না, কয়জন জান্নাতি জাহান্নামে আল্লাহর এলেবে লেখা হয়ে গেছে। তারপরেও তো এই সময়টাতে আল্লাহরে ডাকতে পাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু গেছে ততটুকু আমার পুরো এলাকাতে রহমত বরকত নাজিল হইতেছে। হয়তো পুরো থানাবাসী এই কোরআনের আওয়াজের বরকতে আল্লাহ আযাব গজব প্রত্যাহার করে নিতেও তো হারে নি রে। হাতে কিতাব বার করছে এত ওয়াজ হেদায়েত কই। 41 নম্বর কিতাব হলো টানাটানি কিতাব, দেখবি বিভিন্ন খতম বড় খতম উড়ায়, তারপরে গোড়া টানে, সর গোড়া টানে, ঠিক কিনা? একটা ভালো কাজ করেন, জিকিরের মজলিস করেন, ঠিক আছে, চেষ্টা করবেন একটু বেদাত থেকে যাতে আপনারা অনুষ্ঠানগুলো থাকুক, তবে এগুলো সুন্নতের ডাইলিউশন দিয়ে রিফাইনিং করেন, একটা মজমা জমান মাসলা মাসাইল করেন, করি সুন্দর করে আল্লাহ কিছু ইবাদত বন্দেগী করে দোয়া করেন, বেদাতটা যাতে ঢুকতে না পারে। নবীজিরা সাহাবীরা যেটা করেন এটা করিয়েন না ভাই, করলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এইভাবে আরো অসংখ্য কিতাবের ঠেলা আমাদের আমলগুলোর গায়ে শিরক বেদাতের ফোকা কিলবিলবিল করে আমাদের মাঝে মহামারী আকার ধারণ করছে। আল্লাহর কিতাব তথা আল্লাহর আইনে চলে না, চলে হিংস্র পশুরা পর্যন্ত প্রীতিডোর গড়ছে। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব ছেড়ে দিয়ে দিনের পর দিন পশুদের চেয়ে আরও হিংস্র হয়ে যাচ্ছে। আমাদেরকে মানুষ হতে হলে সব কিতাব বাদ দিয়ে কোরআন সুন্নাহ কিতাবের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করতে হবে, তারপর আমাদের জন্য জান্নাত। লিল্লাহি তাকবীর, উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতে আল্লাহ 70 করে ডিস্কো ড্যান্স দেখাইবে। সুবহানাল্লাহ। তুই কি গান শুনছ? যেভাবে ড্যান্সটা দিব হুরেরা কি মোর হাফাতুল আলা সামনের দিকে উঁচু, খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে, দাকমাতুল আসফাল ফাসা মোড়া, তাফসিরে ইবনে কাসিরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইভাবে ড্যান্স দিয়ে 70 করে গান শুনাইব। নবীজি তিরমিজি শরীফের হাদিসে কয় লাউ সামিয়া লাউ সামিউ লাউ সামিউ আহলাদ দুনিয়া লামা তু তরিবান। দুনিয়াবাসীরা যদি সে গান শুনতো রে পাগল হইয়া মারা যাইত। এরপরে আইব তোর হুরে আইয়ে একটা ড্যান্স দিব, 8 লক্ষ নূর তোর থেকে বাইরিব। সুবহানাল্লাহ কয় না? তুই সেতের দিকে সাই থাকবি 70 বছর। মা কিতে দেখলাম আমি, এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না কিনা নাই রে। মাহবুদের কিতা দেখলাম তখন সেতি কেউ ইয়া ওলি আল্লাহ ইয়া মুকাররাম মাতা তানজুরু, আর কত বছর ছবি তাগালি লইয়া এদিকে এমব্রেসিং করতে হইব, কিস দিতে হইব। আস্তে আস্তে তখন কদম দিয়ে আড়ি যাইবেন হেতির কাছাকাছি, দোতলা থেকে আরেকটা চুলটারে দিয়ে সানসিল্ক দিয়ে এ বাঁধন যাবে না চিনে কনে যাও এদিকে ইয়ো ওমা ইজ্ঞে তোর হিজ্ঞে আরো ডকের। সুবহানাল্লাহ আয় কই দি না, তুই রানের ভিতরে আদি বই থাক, তোর কি সুবহানাল্লাহ তোর কাছে চিনি হইছে যে নাই কইছি বা তো নাই কইছি আয় সুবহানাল্লাহ রে না, তুই কইছ আয় কই দি সুবহানাল্লাহ। তোরে বেতাইতে মন চায়, গান মেয়েতে তো বেত আছে, ফিডব্যাকও তো সুযোগ তো নাই, বলো না আর ঠিক নি রে। এই এদিকে চা বাদিকে চা, ঠিক আছে এইভাবে একে একে 70 গিয়া 70 নম্বরটা আরো ডকে হিজ্ঞের কাছে যখন আসতে আড়ি যাবি আর নেই। এবার দুনিয়া স্ত্রী সুন্দরপুরের নাহিদা ফিঙ্কি হেতি কেবো এসব কোনে যান আইলানা ফুলের মধু খাইলানা রে। ওমা তুই কিলে এত ডকে দে
তোর ডায়াবেটিসে দাঁত হয়ে গেছে, চুলে সাদা মাল্লাই আছিল, তুই বেল লই গেছ, তুই এমনি হানকাতি ইন্দি রসবাই তোরা হাগল নিলে লাগতো, এই তো চামড়া ঢিলা মিল হয়ে গেছে, এলে তুই এত ডকের কা কত হাজ্জত বিউটি পার্লার কটাই গেছো। হ্যাঁ আঙ্গর নাতিন জামাই আফসার হিসাবে ওয়াজ করছে যে তুই হলো না ইন্না আশানাহুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু জান্নাতের বিউটি পার্লারে নিয়া জান্নাতের গ্যারেজে ওয়ার্কশপে নিয়ে আমাদেরকে ডক দিয়া দিছে, জান্নাতের সকল হুরের চেয়ে আমাদের ডক আরো বেশি হয়ে গেছে। তিনটা আয়াতে গেসাংরে, কয়টা আয়াত? আজওয়াজুম মুতাহহারা। মহান আল্লাহ তোমাদেরকে তিনটা আয়াতে অফার দিচ্ছে, বান্দা ও সুন্দর হুরের যুবক, আমি তোমাদেরকে জান্নাতের হুরের সাথে পুত পবিত্র হুরের সাথে বিয়ে দিব। মুতাহহারাতুনের ব্যাখ্যা আমার নবীজি দিচ্ছেন, মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নোকামাত ওয়াল আইজ ওয়ান নেফাসে। জান্নাতি মহিলাগুলো থুতু নেই, শ্লেষ মানে কাশ নেই, গাম নেই, পেশাব পায়খানা নেই, মিনসের রক্ত ইস বাইর মতো করি গো ইস দুর্গন্ধ, বিয়ের ঘরে বুঝবি এই সমস্ত কোনো ব্যবস্থা নাই। পুত পবিত্র কে কয়? কে কয়? আল্লাহ কতর বিয়াটা আই হড়াইম বান্দা আই হড়াইম, তুই আমার মহাগ্রন্থ ক্যাটালগ অনুসারে জীবন গাড়ি চালা। অফিস আদালত ইউনিয়ন পরিষদ আরো যত পরিষদ আছে সব দপ্তর মদিনার নবী যেমনে যেমনে চলছে তুই এমনি এমনি চলবি। আয়